আজকে আমরা শিখব প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে। এগুলি শিখে নিতে পারলে আপনার ইংরেজি খুব দ্রুত উন্নত হবে। তাছাড়া আপনার ইংরেজি গ্রামার অনেক স্ট্রং হয়ে যাবে। সঠিকভাবে ইংরেজি বলতে গেলে এদের ব্যবহার অবশ্যই শেখা উচিত। এগুলি জানলে ইংরেজি অনেক সহজ বলে মনে হবে। আজকে আমি আপনাদের এদের ব্যবহার খুব সহজে শিখিয়ে দেব। আর কোনোদিন এদের ব্যবহার করতে ভুল হবে না। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। অফ, অফ মানে বন্ধ। টিভি বন্ধ। দ্য টিভি ইজ অফ। দ্য টিভি ইজ অফ। আরেকটা উদাহরণ দেখা যাক। আলো বন্ধ করুন। টার্ন অফ দ্য লাইটস। টার্ন অফ দ্য লাইটস। অ্যালার্ম বন্ধ হয়ে গেল। দ্য অ্যালার্ম ওয়েন্ট অফ। দ্য অ্যালার্ম ওয়েন্ট অফ। অন, অন মানে উপরে। বিড়ালটা টেবিলের ওপরে। দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। আরেকটা উদাহরণ দেখা যাক। চেয়ারটা ছাদে আছে। দ্য চেয়ার ইজ অন দ্য রুফ। দ্য চেয়ার ইজ অন দ্য রুফ। আউট, আউট মানে বাইরে। তিনি বাইরে বেরিয়ে গেলেন। হি ওয়েন্ট আউট। হি ওয়েন্ট আউট। আরেকটা উদাহরণ দেখা যাক। সে বেড়াতে বের হলো। হি ওয়েন্ট আউট ফর এ ওয়াক। হি ওয়েন্ট আউট ফর এ ওয়াক। ইন, ইন মানে মধ্যে। তিনি লন্ডনে বাস করেন। হি লিভস ইন লন্ডন। হি লিভস ইন লন্ডন। আউটসাইড, আউটসাইড মানে বাইরে। বাইরে বৃষ্টি পড়ছে। ইটস রেনিং আউটসাইড। ইটস রেনিং আউটসাইড। সে বাইরে খেলছে। হি ইজ প্লেইং আউটসাইড। হি ইজ প্লেইং আউটসাইড। ফর, ফর মানে জন্য। এটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ। তিনি তার জন্য ফুল কিনেছিলেন। হি বট ফ্লাওয়ার্স ফর হার। হি বট ফ্লাওয়ার্স ফর হার। আরেকটি উদাহরণ দেখা যাক। এই উপহারটি তোমার জন্য। দিস গিফট ইজ ফর ইউ। দিস গিফট ইজ ফর ইউ। ডাউন, ডাউন মানে নিচে। সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল। হি ফেল ডাউন দ্য স্টেয়ার্স। হি ফেল ডাউন দ্য স্টেয়ার্স। সে সিঁড়ি বেয়ে নেমে গেল। হি ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স। হি ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স। বাই, বাই মানে দাঁড়া। তিনি জানলার পাশে বসেছিলেন। সি স্যাট বাই দ্য উইন্ডো। সি স্যাট বাই দ্য উইন্ডো। চিঠিটা তার দ্বারা লেখা হয়েছিল। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার। ইনসাইড, ইনসাইড মানে ভেতরে। চাবিগুলি বাক্সের ভেতরে আছে। দ্য কিজ আর ইনসাইড দ্য বক্স। দ্য কিজ আর ইনসাইড দ্য বক্স। তিনি বাড়ির ভেতরে অপেক্ষা করছেন। হি ইজ ওয়েটিং ইনসাইড দ্য হাউস। হি ইজ ওয়েটিং ইনসাইড দ্য হাউস। উত্তরটা বইয়ের ভেতরেই আছে। দ্য অ্যান্সার ইজ ইনসাইড দ্য বুক। দ্য অ্যান্সার ইজ ইনসাইড দ্য বুক। নিয়ার, নিয়ার মানে কাছে। দোকানটি কাছে। দ্য স্টোর ইজ নিয়ার। দ্য স্টোর ইজ নিয়ার। দোকানটি স্টেশনের কাছে। দ্য শপ ইজ নিয়ার দ্য স্টেশন। দ্য শপ ইজ নিয়ার দ্য স্টেশন। লাইক, লাইক মানে মতো। যেমন সে তার মায়ের মতো। শি ইজ লাইক হার মাদার। শি ইজ লাইক হার মাদার। সে দেখতে তার ভাইয়ের মতো। শি লুকস লাইক হিজ ব্রাদার। শি লুকস লাইক হিজ ব্রাদার। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে ছাড়া বা ব্যতীত। সে ছাড়া সবাই এসেছে। এভরিওয়ান কেম অ্যাকসেপ্ট হিম। এভরিওয়ান কেম অ্যাকসেপ্ট হিম। ফ্রম, ফ্রম মানে থেকে। সে তার কাছ থেকে একটি উপহার পেয়েছে। শি গট এ গিফট ফ্রম হিম। শি গট এ গিফট ফ্রম হিম। প্যাকেজটি ইতালি থেকে এসেছে। দ্য প্যাকেজ কেম ফ্রম ইটালি। দ্য প্যাকেজ কেম ফ্রম ইটালি। ইনটু, ইনটু মানে মধ্যে। তিনি পুলে লাফ দিলেন। হি জাম্পড ইনটু দ্য পুল। হি জাম্পড ইনটু দ্য পুল। সে ঘরে হেঁটে গেল। হি ওয়াকড ইনটু দ্য রুম। হি ওয়াকড ইনটু দ্য রুম। তারা বিল্ডিংয়ে ঢুকলো। দে ওয়াকড ইনটু দ্য বিল্ডিং। দে ওয়াকড ইনটু দ্য বিল্ডিং।
বিটুইন, বিটুইন মানে মধ্যে বা মাঝখানে। আমি টম এবং জনের মাঝখানে বসলাম। আই স্যাট বিটুইন টম অ্যান্ড জন। আই স্যাট বিটুইন টম অ্যান্ড জন। দুটি বিকল্পের মধ্যে বেছে নিন। চুজ বিটুইন দ্য টু অপশনস। চুজ বিটুইন দ্য টু অপশনস। অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে। সে আমাকে তার ভ্রমণ সম্পর্কে বলল। শি টোল্ড মি অ্যাবাউট হার ট্রিপ। শি টোল্ড মি অ্যাবাউট হার ট্রিপ। তিনি তার ভ্রমণ সম্পর্কে একটি গল্প বলেছেন। শি টোল্ড এ স্টোরি অ্যাবাউট হার ট্রিপ। শি টোল্ড এ স্টোরি অ্যাবাউট হার ট্রিপ। অ্যাবোভ, অ্যাবোভ মানে উপরে। পাখিটি উপরে উড়ে গেল। দ্য বার্ড ফিউ অ্যাবোভ। দ্য বার্ড ফিউ অ্যাবোভ। আফটার, আফটার মানে পরে। দুপুরের খাবারের পরে তিনি চলে গেলেন। হি লেফট আফটার লাঞ্চ। হি লেফট আফটার লাঞ্চ। অ্যালং, অ্যালং মানে বরাবর। তারা নদীর ধার ধরে হাঁটলো বা তারা নদীর বরাবর হাঁটলো। দে ওয়াকড অ্যালং দ্য রিভার। দে ওয়াকড অ্যালং দ্য রিভার। অ্যাট, অ্যাট মানে এ। তারা স্টেশনে পৌঁছালো। দে অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। দে অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারপাশে। বাচ্চারা গাছের চারপাশে খেলছিল। দ্য চিলড্রেন প্লেড অ্যারাউন্ড দ্য ট্রি। দ্য চিলড্রেন প্লেড অ্যারাউন্ড দ্য ট্রি। বিলো, বিলো মানে নিচে। নিচের লেখাটি পড়ুন। রিড দ্য টেক্সট বিলো। রিড দ্য টেক্সট বিলো। বা বলতে পারেন তার কাজ গড়ের নিচে। হিজ ওয়ার্ক ইজ বিলো অ্যাভারেজ। হিজ ওয়ার্ক ইজ বিলো অ্যাভারেজ। তাপমাত্রা শূন্যের নিচে রয়েছে। দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো। দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো। বিনিথ, বিনিথ মানে নিচে। টম গাছের নিচে বসে আছে। টম ইজ সিটিং বিনিথ দ্য ট্রি। টম ইজ সিটিং বিনিথ দ্য ট্রি। বিসাইড, বিসাইড মানে পাশে। তিনি তার বন্ধুর পাশে বসেছিলেন। হি স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড। হি স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড। আমার পাশে বসো। সিট বিসাইড মি। সিট বিসাইড মি। তিনি তার বন্ধুর পাশে বসেছিলেন। শি স্যাট বিসাইড হার ফ্রেন্ড। শি স্যাট বিসাইড হার ফ্রেন্ড। বিফোর, বিফোর মানে পূর্বে বা আগে। তিনি ডিনারের পূর্বে আসলেন। হি অ্যারাইভড বিফোর ডিনার। হি অ্যারাইভড বিফোর ডিনার। আরেকটা উদাহরণ দেখা যাক। আলোচনার করার আগে ভাবুন। থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক। তিনি অন্য সবার আগে পৌঁছে গেলেন। হি অ্যারাইভড বিফোর এভরিওয়ান এলস। হি অ্যারাইভড বিফোর এভরিওয়ান এলস। বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে। বিড়ালটা সোফার পেছনে লুকিয়েছিল। দ্য ক্যাট হিড বিহাইন্ড দ্য সোফা। দ্য ক্যাট হিড বিহাইন্ড দ্য সোফা। গাছের পেছনে একটি কুকুর আছে। দেয়ার ইজ এ ডগ বিহাইন্ড দ্য ট্রি। দেয়ার ইজ এ ডগ বিহাইন্ড দ্য ট্রি। বাড়ির পেছনে একটি বাগান আছে। দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড দ্য হাউস। দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড দ্য হাউস। অ্যামং, অ্যামং মানে মধ্যে। সে কাগজপত্রের মধ্যে তার বইটি খুঁজে পেয়েছিল। শি ফাউন্ড হার বুক অ্যামং দ্য পেপার্স। শি ফাউন্ড হার বুক অ্যামং দ্য পেপার্স। তিনি তার চাবিগুলি বইয়ের মধ্যে খুঁজে পেলেন। শি ফাউন্ড হার কিজ অ্যামং দ্য বুকস। শি ফাউন্ড হার কিজ অ্যামং দ্য বুকস। অ্যামিডস্ট, অ্যামিডস্ট মানে মধ্যে। বাচ্চারা ফুলের মধ্যে খেলতো। দ্য চিলড্রেন প্লেড অ্যামিডস দ্য ফ্লাওয়ার্স। দ্য চিলড্রেন প্লেড অ্যামিডস দ্য ফ্লাওয়ার্স। অ্যাক্রোস, অ্যাক্রোস মানে আড়াআড়ি বা উপরে। সে ব্রিজ পার হয়ে হেঁটে গেল। শি ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ। শি ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ। অ্যাব্রড, অ্যাব্রড মানে প্রবাসে বা বিদেশে। তিনি প্রবাসে বাস করেন। হি লিভস অ্যাব্রড। হি লিভস অ্যাব্রড। ডুইরিং, ডুইরিং মানে কোনো সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত। সে সিনেমা চলাকালীন ঘুমিয়ে পড়েছিল। হি স্ল্যাপড ডুইরিং দ্য মুভি। হি স্ল্যাপড ডুইরিং দ্য মুভি। ভ্রমণের সময় সে একটি বই পড়েছিল। শি রিড এ বুক ডুইরিং দ্য জার্নি। শি রিড এ বুক ডুইরিং দ্য জার্নি। নেক্সট, নেক্সট মানে পরবর্তী। 10 মিনিটের মধ্যে পরের বাস আসবে। দ্য নেক্সট বাস অ্যারাইভস ইন 10 মিনিটস। দ্য নেক্সট বাস অ্যারাইভস ইন 10 মিনিটস।
পরের ট্রেন বিকেল 5টায় ছাড়বে। দ্য নেক্সট ট্রেন লিভস অ্যাট 5 PM। দ্য নেক্সট ট্রেন লিভস অ্যাট 5 PM। এগুলি বারবার অভ্যাস করুন, কারণ অভ্যাস না করলে আপনি এগুলি ভুলে যাবেন। এগুলি কঠিন নয়, কিন্তু কয়েকবার অভ্যাস করলে আপনার সারা জীবন মনে থাকবে। এতে আপনার স্পোকেন ইংলিশ অনেক উন্নত হয়ে যাবে। আপনি সঠিক ইংরেজি বলতে পারবেন, নিজে থেকে বাক্য তৈরি করতে শিখে যাবেন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ক্লাসে।